হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সুদীপ্ত। আজ আমি আপনাদের কাছে আমার সুন্দরবন প্যাকেজ ট্যুরের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত একটি প্রশস্ত বনভূমি, যা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি নামে পরিচিত। এর মাত্র 34% অংশই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিস্তৃত। আমরা এখানে শুধুমাত্র এই অংশের কথাই আলোচনা করব। আপনাদের প্রথমেই বলে রাখি, এই ট্যুরটি আপনাদের সবার পরিচিত সমজিৎ ভট্টাচার্য বাবু দ্বারা পরিচালিত। আমাদের যাত্রা শুরু হয় 13ই ডিসেম্বর সকাল 7:30টার সময় কলকাতার ধর্মতলা থেকে। আমরা সেখান থেকে সিটি সার্ভিসের এসি বাসে করে চলে আসি মালঞ্চতে। মালঞ্চয় ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে আসি সোনাখালি ফেরিঘাটে। সেখানেই দাঁড়িয়েছিল আমাদের লঞ্চ MV রাজহংস। ইনি হলেন আপনাদের সবার পরিচিত সমজিৎ বাবু, একজন নিপাট ভদ্রলোক। ইনার ব্যবহারে আমরা সবাই আপ্লুত। ইতিমধ্যেই আমাদের লঞ্চ যাত্রা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো আমোদি মাছ ভাজা, যেন যাত্রাটাকে আরও সুন্দর করে তুলল। বিউটিফুল ফরেস্ট, যার বাংলা অর্থ সুন্দরবন, তবে এর নামকরণ সম্ভবত সুন্দরী গাছ থেকেই হয়ে থাকতে পারে। সুন্দরবন 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সমজিৎবাবু সুন্দরবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করছে। সুন্দরবনের 31% জায়গা জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও চিত্রা হরিণ, কুমির, সাপসহ নানা প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। বর্তমানে সুন্দরবনে 106টি বাঘ, 1 থেকে 1.5 লক্ষ হরিণ, 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতিসহ 453টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে। সামুদ্রিক ঝড়ঝঞ্ঝার বিরুদ্ধে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দক্ষিণবঙ্গে এক প্রাকৃতিক প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছে। কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেলাম গোসাবা ফেরিঘাটে। গোসাবা ফেরিঘাটে উঠেই বাজারের মধ্যে দিয়ে সামনে একটু এগিয়ে যেতেই বাঁদিকে পড়বে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে আমরা সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটো তুললাম। তারপর আমরা কিছুটা ব্যাকে এসে ডান দিকের রাস্তা ধরে সোজা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিকন বাংলোয়। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যখন আমরা লঞ্চে পৌঁছালাম, তখন আমাদের লাঞ্চ রেডি। এদিন আমাদের লাঞ্চে ছিল রুই পোস্ত, গলদা চিংড়ি আর সর্ষে পাবদা। লঞ্চে ওপরে যেমন রয়েছে বসার জন্য জায়গা, তেমন শোবার জন্য নিচে রয়েছে বেড লাগানো ছোট ছোট রুম আর একটি টয়লেট বাথরুম। মাঝে একটি লবি রয়েছে যেখানে আমরা লাগেজ রেখেছিলাম। বাঁদিকে রয়েছে একটি বেসিন আর পিছনের দিকে ইঞ্জিন এবং কিচেন রুম। আপনাদের সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে দুপুরের খাওয়া দাওয়ার পর এখানে এসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। এবার ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এলো। আমরা প্রথম দিনের যাত্রাপথ শেষ করে আমাদের গন্তব্যস্থল রয়্যাল বেঙ্গল রিসোর্টে পৌঁছালাম। এটি একটি 3 স্টার রিসোর্ট। রিসোর্টটি খুবই ভালো। রুমগুলো বেশ বড় বড়, কিং সাইজ বেডরুম আর সাথে অ্যাটাচ টয়লেট বাথরুম আছে। টয়লেট বাথরুমে গিজার লাগানো আছে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে হলে চলে এলাম। এখানে আমরা কফির সাথে চিকেন পকোড়া খেতে খেতে ঝুমুর নাচ দেখলাম। বেশ ভালো লাগলো।
ওদের নাচ গানের সাথে তাল দিয়ে আমাদের ছেলে এবং মেয়েরা আলাদা আলাদাভাবে ওদের সাথে নৃত্য করলো। সুপ্রভাত সকলকে। আজ আমরা দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। আজ আমরা দেখব সুদর্ণাখালী ওয়াচ টাওয়ার, দোবাকি ক্যানোপি ওয়াক, পীরখালি, গাজীখালি, পঞ্চমুখানি, বনবিবি ভাড়ানি এবং আমাদের সুন্দরবন ট্যুরের চমক নেতিধোপানি। আজ সজনেখালি ফেরিঘাট থেকে আমাদের গাইড বাবু উঠেছেন। গাইড বাবুর কথা শুনতে শুনতে আমাদের হাতে চলে এলো নান, চানা মশলা আর রসগোল্লা। এই খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। এখন আমরা আমাদের আজকের প্রথম গন্তব্য সুদর্ণাখালী ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এখানে ঢুকতেই বাঁদিকে দেখলাম বনবিবির মন্দির। তারপর একটু এগিয়ে যেতেই ডান দিকে দেখলাম বিভিন্ন ধরনের গাছপালা, তাতে আলাদা আলাদা করে নামকরণ করে চিহ্নিত করা আছে। সুন্দরবনের বিখ্যাত গাছগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরী, গেওয়া, গরান, হেতাল, গোলপাতা ইত্যাদি। আর এই ধরনের ম্যানগ্রোভ বনভূমিতে বিভিন্ন ধরনের শ্বাসমূল, ঠেসমূল চোখে পড়ে। এখানে একটি জায়গায় পোড়ামাটির জিনিসপত্র পাওয়া গিয়েছে। বহু বছর আগে যে এখানে জনবসতি ছিল, এটা তারই নিদর্শন। আমাদের গাইডবাবু ম্যাপ ধরে সমস্ত সুন্দরবন অঞ্চলটি ভালো করে বুঝিয়ে দিলেন। এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকটা ভালো করে লক্ষ্য করব বন্য জীবজন্তু দেখার জন্য। আমরা কিছুই দেখতে পেলাম না। আমাদের ভাগ্য খুব একটা ভালো ছিল না। আমরা যখন এক ক্যানেল থেকে অন্য ক্যানেলে বিভিন্ন রকম ছোট ছোট খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বারবার মন ছুঁয়ে যাচ্ছিল। কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই আবার আমাদের সামনে চলে এলো গরম গরম চিংড়ি ভাজা। হঠাৎই আমাদের চোখে পড়ল একটা ছোট খাড়ির মধ্যে কিছু লোক ছোট নৌকা নিয়ে ঢুকেছে মাছ ধরতে। আমরা যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম একটি বড় গোসাপ। এখন আমরা এসে পৌঁছালাম নেতিদোপানি ঘাটে। এখানে এসেই প্রথমেই আমাদের চোখে পড়ল বন মুরগি।
একটু এগিয়ে যেতেই বাঁদিকে চোখে পড়ল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিখ্যাত সেই লোগোটি। এরপর আমরা ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকটা একবার ভালো করে দেখে নিলাম। শেষে আমরা 400 বছরের পুরনো এক মন্দিরের ধ্বংসাবশেষের কাছে এসে পৌঁছালাম। মনসামঙ্গল বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন লৌকিক ধর্মগ্রন্থ, যেখানে একটি অনার্য দেবী মনসা এবং সওদাগর চাঁদের মধ্যেকার দ্বন্দ্বের কথা বর্ণনা করা হয়েছে। কাব্য অনুসারে নেতি ছিলেন মা মনসার পালিকা মাতা, যিনি এই জায়গায় কাপড় পরিষ্কার করতেন, যা এখন নেতিধূপানি নামে পরিচিত। দ্বিতীয় দিন আমাদের লাঞ্চে ছিল কাতলা, পমফ্রেট এবং ভেটকির পাতুরি। এবার আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যানোপি ওয়াকে চলে এলাম। এখানে দুই দিকে জাল দিয়ে ঘেরা একটি উড়ালপথ রয়েছে। যখন চারিদিকটা দেখতে দেখতে আমরা এর মধ্যে দিয়ে হাঁটছিলাম, আমাদের দারুণ লাগছিল। আমরা হঠাৎই এখানে একটি হরিণকে লাফিয়ে গাছের পাতা খেতে দেখলাম। এবার সেটা আপনাদেরকেও ভালো করে দেখাচ্ছি। বেশ কয়েকটা হরিণ দেখার পর আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে। সেখানে এসে দেখতে পেলাম বেশ কিছু বালিহাঁস গোসাপ দেখার পর আমরা ডান দিকে বেশ কতগুলো শূকরও দেখতে পেলাম। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হলো। এবার আমরা সানসেট দেখে রিসোর্টের দিকে রওনা হলাম, ঠিক যেমনটি করে পাখির দল নিজ বাসায় ফিরছে। আমাদের রিসোর্ট রয়্যাল বেঙ্গলে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। রাতের বেলা আমরা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ তৃতীয় দিন সকালবেলা। আজ আমাদের রিসোর্ট ছেড়ে দেওয়ার পালা। তো ছেড়ে দেওয়ার আগে আপনাদের একবার ভালো করে রিসোর্টটা ঘুরিয়ে দেখাই। রিসোর্টটির একদম শেষে রয়েছে একটি নদী, মাঝে কিছু ফুলবাগান রয়েছে আর মাঝে একটি পুকুরও রয়েছে। আজ আমরা লঞ্চে উঠে রিসোর্ট থেকে সোজা চলে এলাম সজনেখালিতে। এখানে ডান দিকে একটি পুকুরের মধ্যে প্রথমেই আমাদের চোখে পড়ল কচ্ছপ। যারা ভালোভাবে খুব কাছ থেকে কচ্ছপ দেখতে চান, তাদের জন্য একটি কচ্ছপের অ্যাকোরিয়ামও রাখা আছে। কিছুটা এগিয়ে যেতেই বাঁদিকে দেখলাম গোলপাতার গাছ, আর তারপরেই দেখলাম একটি কুমির শুয়ে আছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ারে উঠে আমরা চারিদিকটা একবার দেখে নিই। ওয়াচ টাওয়ার থেকে নিচে নামার সময় দুটি বড় বড় মৌচাকও দেখতে পেলাম, আর নিচে কিছু বাঁদরেরও দেখা মিলল। এখানে একটি শোরুমও রয়েছে। আপনি যদি কাউকে কোনো গিফট দিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। এবার এখান থেকে আমরা বেরিয়ে আমাদের শেষ গন্তব্য ঝড়খালিতে গিয়ে পৌঁছালাম। এখানকার জুতে চিল, ময়ূর, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির ইত্যাদি দেখতে পেলাম। রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখতে পেয়ে আমাদের যেন বাঘ দেখার আশা পূর্ণ হলো।
এই প্যাকেজের মধ্যে আমাদের বিভিন্ন জায়গার পারমিশন করানো এবং এন্ট্রি ফিস ধরা ছিল। আমাদের এই প্যাকেজটি বড়দের জন্য 7,200 টাকা করে পড়েছিল, আর বাচ্চাদের জন্য হাফ চার্জ, আর 4 বছর পর্যন্ত বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি। প্যাকেজের রেটটা একটু বেশি হলেও পরিষেবা এবং গুণগত মান খুবই ভালো ছিল। আপনারা যদি কেউ পরের বছর এই প্যাকেজে আসতে চান তাহলে অবশ্যই সঞ্জিতবাবুর সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।